চলে গেছিলাম আমাদের স্কুলের এক ম্যাডামের হলুদ সন্ধ্যায়। তো এখানে লেখা আছে আনিকার হলুদ সন্ধ্যায়। তো আনিকা ম্যাডামেরই আজকে গায়ে হলুদ হচ্ছিল, তাই চলে গেছিলাম তার হলুদ সন্ধ্যা দেখতে যে কীরকম হয় না রকম হয়। কারণ আমি সবসময় গ্রামের বিয়ে দেখে অভ্যস্ত, কখনোই শহরের বিয়ে দেখি নাই যে কীরকম হয় না রকম হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো কত সুন্দর করে দেখেন আনিকা ম্যাডামদের বাড়িটা সাজানো হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছিল। তারপরে চলে গেছিলাম আনিকা ম্যাডামদের ওখানে। তো এখানে একটা পিচ্চি এত সব খাবার দেখে এখান থেকে কয়েকটা মিষ্টি নেওয়ার জন্য কান্না করতেছিল, কিন্তু তার মা তো মোটেও নিতে দিবে না। এখানে আনিকা ম্যাডামদের কাজিন সবাই মিলে আনিকা ম্যাডামের জন্য এত সুন্দর করে সব কিছু রেডি করতেছিল। তো আমি একটু গেছিলাম ছবি ওঠানোর জন্য আনিকা ম্যাডামের সাথে। এসবই তো স্মৃতি হয়ে থাকবে না। তারপরে উনি আমাকে অনেকদিন পরে দেখছে, আমি অনেকদিন পরে দেখছি, তাই দুইজনে একটু কথা বলতেছিলাম। অনেকদিন পর দুইজনের দেখা হচ্ছে। ওনার সাথে বেশ আন্ডারস্ট্যান্ডিং আমার ভালোই আছে। তো কখনোই কোনো খারাপ ব্যবহার হয় নাই ওনার সাথে আমার। তো এখানে পরের বাড়ি থেকে অনেকগুলো আপু আসছিল তাকে হলুদ লাগানোর জন্য। তো সবাই মিলে ওনাকে হলুদ লাগাচ্ছিল, ফটোশুট হচ্ছিল, অনেক কিছু মজা মাস্তি করতেছিল ওনারা নিজেদের মধ্যে। আসলে বিয়ে ব্যাপারটাই একই, গ্রাম শহর সবই একই, কিন্তু শুধু কয়েকটা রিচুয়ালস আছে সেগুলো আলাদা। এখানে আনিকা ম্যাডাম নিজের ফটোশ্যুট করতেছিল। আর ফটোশ্যুট করা যে এত বেশি কষ্টকর এখানে না দেখলে বুঝতামই না। আর যে ক্যামেরাম্যান তারও অনেক বেশি কষ্টকর লাগছে, এই যে এরকম করে পোজগুলো শিখে দিচ্ছিল কীরকম করতে হবে না রকম। তারপরে অনেক কিছু ডিস্টার্ব লাগতেছিল, সেগুলো আবার সরে সরে দিচ্ছিল। কি একটা অবস্থা! আসলে টাকা ইনকাম করা অনেক বেশি কষ্টকর। তো সবাই আনিকা ম্যাডামের জন্য দোয়া করবেন, তার জন্য অনেক প্রে করবেন, সে যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।